জিনিসকে ভিডিওর খাতিরে আমরা পেয়েছি, সেটা হচ্ছিল ভালোবাসার প্রতীক যাকে বলা হয়। তারা যে তাদের নামটা কিন্তু আমাদেরকে যেভাবে সার্ভ করেছে, একটা ভালোবাসার প্রতীক হিসেবে সার্ভ করেছে। যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমরা খাবারটা খেয়ে দেখি যে কতটুকু ভালো দেখেন। বিসমিল্লাহ করে তাদের হারিয়ালি কাবাব দিয়ে, তো সাথে তো তাদের তারা আছেই। খেয়ে দেখি। তবে আমরা একটু যদি আপনাদের যদি ভেঙে দেখাই, তাহলে চিকেনের পরিমাণটা কিন্তু খুবই ভালো এবং খুবই কিন্তু সব দেখেন আপনারা। কিন্তু এটা কিন্তু হাতে দেওয়ার সাথে সাথে কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে। আজকে মূলত আমাদের প্ল্যান ছিল হচ্ছে অন্য একটা জায়গায় ভিডিও শুট করার জন্য। তো পরবর্তীতে আমরা সেই জায়গায় যাওয়ার পরে তাদের দোকান যে ভিডিও করার মতো কোনো প্লেস পাই নাই। তো যেহেতু ভিডিও করার খাতিরে বের হয়েছি, তো সেই ক্ষেত্রে ভিডিও না করলে তার হয়। তো আমার সাথে আমার বন্ধু আছে, যিনি কিনাকে আমার পিছনে থাকে, রাজীব। তো দুজনে মিলে আজকে আসছি হচ্ছে দক্ষিণা কিচেনে। তো দক্ষিণা কিচেনে আমরা এর আগে একটা খাবার খেয়েছি। তো সেই খাবারটা আপনাদেরকে দেখাবো আজকে, যেটা হচ্ছিল চিকেন চাপ মশলা। তো সেই চিকেন চাপ মশলাটা কিন্তু দামেও খুব কম এবং খাবারেও বেশ ভালো একটা পরিমাণ তারা দিয়ে থাকে। তো সেই খাবারটা খাওয়ার জন্য আজকে আমরা আসি। তো চলুন আমরা ভিতরে যাই এবং খাবারের যে দৃশ্য সেগুলো আপনাদেরকে দেখাই। তো চলুন। দক্ষিণা কিচেন মূলত তারা রমজান উপলক্ষে তাদের লাইটিং ব্যবস্থাও খুব ভালো করেছেন। যেহেতু দক্ষিণা কিচেনের ভিতরে ডেকোরেশনগুলো অনেকটাই সুন্দর, আমরা গিয়েছি তখন মানুষ খুব কম ছিল যেহেতু ইফতারির পর, এবং আমরাও বেশ ভালো একটি জায়গায় বসতে পেরেছি এবং ভিডিও করার জন্য কিন্তু তারা আমাদেরকে অনেকটাই সাহায্য করেছে। ভিতরে চলে আসছি, খাবার অর্ডার দিয়েছি। তো আপনাদেরকে আমি একটু দেখাই কি কি খাবার অর্ডার দিয়েছি। তো মূলত যেহেতু ইফতারি টাইম শেষ, সেই ক্ষেত্রে তাদের খাবারও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তো আমরা যেটুকু খাবার পেয়েছি সেইটুকু আপনাদেরকে দেখা। আমরা গ্রিল কোয়াটা নিয়েছি, তো যেটা মূল্য হচ্ছিল 110 টাকা। আর হচ্ছে হলো হারিলি কাবাব নিয়েছি, যেটা মূল্য হচ্ছিল 150 টাকা। আর সাথে নিয়েছি যে 2 পিস নান, তো যেটা মূল্য হচ্ছিল 30 টাকা করে। এবং সাথে তো কুক, তারপরে হচ্ছিল পানি, সব কিছু তো থাকছেই। তো খাবার আসুক, তারপর আমরা দেখাই আপনাদেরকে যে তাদের টেস্ট কিরকম এবং খাবারের কোয়ান্টিটি কিরকম। আমাদের খাবার চলে আসে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা সর্বপ্রথম বিসমিল্লাহ করবো হচ্ছে তাদের যে রেশমি কাবাব আছে, তো সেই রেশমি কাবাবটা দিয়ে আমরা বিসমিল্লাহ করি। তো একটা জিনিস কি, আমরা একটু সামনে আসো দেখাই। একটা জিনিস কি ভিডিওর খাতিরে আমরা পেয়েছি, সেটা হচ্ছিল ভালোবাসার প্রতীক যাকে বলা হয়। তারা যে তাদের নামটা কিন্তু আমাদেরকে যেভাবে সার্ভ করেছে, একটা ভালোবাসার প্রতীক হিসেবে সার্ভ করেছে। যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমরা খাবারটা খেয়ে দেখি যে কতটুকু ভালো দেখেন। বিসমিল্লাহ করে তাদের হারিয়ালি কাবাব দিয়ে, তো সাথে তো তাদের তারা আছেই। খেয়ে দেখি। টেস্টটা আবার অনেক ভালো। তবে আমরা একটু যদি আপনাদেরকে ভেঙে দেখাই, তাহলে চিকেনের পরিমাণটা কিন্তু খুবই ভালো এবং খুবই কিন্তু সব দেখেন আপনারা। কিন্তু এটা কিন্তু হাতে দেওয়ার সাথে সাথে কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে। এবং ভিতরে কিন্তু আপনারা দেখেন যে তাদের যে মশলাটা রয়েছে, মশলাটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে এবং ভালোভাবে কিন্তু কুক হয়েছে। এই জিনিসটা কিন্তু একটা ভালো একটা দিক। কারণ অন্যান্য জায়গায় যখন আমরা খেতে যাই, তখন দেখা যায় যে চিকেনটা যে রোজ থাকে, সেই চিকেনটা ভালোভাবে কুক হয় না। তারপর দেখা যায় যে মশলা যে একটা বাজি স্মেল সেটা থাকে। কিন্তু এখানে কিন্তু কুমার ভাই কুক হয়েছে এবং খাবারের টেস্টটা কিন্তু অনেকটা ভালো। তো আমরা এখন তারপর গ্রিলটা যে রয়েছে সেই গ্রিলটা খেয়ে, তো তারপরে আমরা প্রপার সবকিছু আপনাদেরকে জানাই কিরকম। তো এই হচ্ছে তাদের ওয়াটার গ্রিল, তারপরে গ্রেভি তো আছে। তো সবকিছু একসাথে মিক্স করি, তারপরে হচ্ছে হলো দিয়ে দেখি ম্যানিস দিয়েছে।
তাদের খাবার নিয়ে কোনো সন্দেহ নেই, খাবারের মান বলেন, প্রাইস বলেন, সবকিছু খুবই ভালো, খুবই রিজনেবল প্রাইস। কিন্তু একটা জিনিস কি, যে অন্যান্য জায়গায় যখন আমরা খাবারগুলো খেতে যাই, তো সেখানে প্রাইসের তুলনায় কিন্তু দেখা যায় যে খাবারের কোয়ান্টিটি অনেক খারাপ হয়। কিন্তু এত বড় একটা রেস্টুরেন্টে, নামি দামি একটা রেস্টুরেন্টে খাবারের প্রাইস খুবই কম হয়, এটা কিন্তু একটা ভালো একটা দিক। যে আমাদের মতো অনেক মানুষ আছে, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বলছি না, যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, তবে তাদের খাবারের প্রাইস গুলো অন্যান্য জায়গা থেকে খুবই কম, এই জিনিসটা একটা ভালো একটা দিক। তো সামনে সামনে একটু দেখাই, সেটা হচ্ছে হলো তাদের খাবারটা কিন্তু ভিতরে কিন্তু মশলা তারা সঠিকভাবে ব্যালেন্স করে রাখে। তার কারণটা হচ্ছে হলো তাদের খাবারের মান যদি খারাপ হতো, তাদের কিন্তু মূলত দুটা ব্রাঞ্চ, একটা হচ্ছে হলো সোনিয়াকড়া, একটা হচ্ছে খিলগাঁওতে, এই দুটা ব্রাঞ্চ কিন্তু তার চালানো সম্ভব ছিল না। তো খাবারের কোয়ালিটি ভালো হওয়ার কারণে কিন্তু তারা দুটা ব্রাঞ্চ দিতে পারছে। তো আমরা বেশি কথা না বলে খাবারের দিকে বেশি ফোকাসটা দিই, তারপর আপনাদেরকে সম্পূর্ণ জানাই। তো খাবার দাবার পালা শেষ, এখন আমরা যেটুকু আছে সবকিছু শেষ করি। তো খাবার শেষ হওয়ার পর আমরা ফিরে আসি। তো খাবার দাবার পালা শেষ, এখন হচ্ছে হলো যদি রেটিং এর দিকে আসি, যেটা হচ্ছে 110 টাকা কোয়ার্টার ডিগ্রি, তারপরে হচ্ছে হলো 150 টাকায় রেশমি কাবাব। তো 110 টাকা করলে 440 টাকা পড়ছে হলো ফুল, যেটা কি। তো দক্ষিণা কিচেনের মতো একটা নামি দামি রেস্টুরেন্ট, যেটা আমাদের এই কিলোগা এলাকার ভিতরে খুবই সুনামধন্য রেস্টুরেন্ট। তো সেখানে 440 টাকা যে কোয়ার্টার ফুল গ্রিল, সেটা কিন্তু একটা অবিশ্বাস্য প্রাইস। আর 110 টাকার কোয়ার্টার, সেটা হচ্ছে হলো 110 টাকার খাবার কিন্তু খারাপ, খাবার খারাপ না, খাবার ভালো, এবং তাদের সাইজটা রেখেছে, সাইজটা ভালো। এখন অনেকেই বলতে পারেন যে হয়তো আমাকে তারা অফার করেছে তাদের রেস্টুরেন্টে প্রমোশন করার জন্য। তো আমি একটা লাইভে আপনাদেরকে বলেছিলাম যে আমি কারো প্রমোশন নিব না। কেন নিব না সেটা হচ্ছিল, আমার কথা হচ্ছিল আমি আমার নিজের টাকা দিয়ে খাবো। ইউটিউবে আপনারা ভিডিও দেখেন, সেখান থেকে হয়তো আমার কিছু ইনকাম হবে, এই উদ্দেশ্যে কিন্তু ইউটিউবে আমার পথ চলে, ইউটিউব থেকে কিছু উপার্জন করি। তো 110 টাকা কোয়ার্টার বিল সাইজ বলেন, তারপরে তাদের যে চিকেনের পরিমাণ বলেন, সব কিছু কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন যদি রেটিংয়ের বিষয়ে আসি, রেটিংয়ের বিষয়ে আসলে সেখানে হচ্ছে হলো কোয়ার্টার বিল পেয়ে যাবে 10/8.5, এবং রেশমি কাবাব যেটা, সেটার মূল্য হচ্ছিল 150 টাকা। সেটা আমার কাছে টেস্টটা তেমন একটা ভালো লেগেছে বলতে, অনেক জায়গায় খেয়েছি, সেই তুলনায় অনেকটাই ভালো লেগেছে। তবে সেই ভালোটা আরেকটু ভালো হতো, সেটা হচ্ছে হলো যদি তাদের এই কাবাবটা যে রয়েছে, সেই কাবাবটার সাথে যদি আরেকটু মশলাটা যুক্ত হতো, একটু মশলাটা, অনেকের কাছে এটা 10/10 থাকতে পারে, তবে আমার কাছে এটা যদি রেটিংয়ের বিষয় আছে সেখানে পেয়ে যাবে হচ্ছিল 10/7। তো আজকে ছিল এই পর্যন্ত। আরেকটা কথা, সেটা হচ্ছে তারা কিন্তু আমাকে যে রুটিটা দিয়েছে, এটা কিন্তু রুটিটা থাকে দিয়েছিল। আপনারা যখন আসবেন, যদি আপনারা বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এরকম ডেকোরেশন করে দেবেন। তো এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো হয়েছে, যে তাদের রেস্টুরেন্টে এসে একটা সুন্দর একটা আমরা খাবারের পরিবেশন বলে সেটা উপভোগ করতে পারছি। এবং তাছাড়া যারা এই রেস্টুরেন্টে খাবার চা করেছে, সকলের ব্যবহার কিন্তু একটা ভালো, অনেকটাই ভালো, যে তারাও আমাকে তাদেরকে যে ভিডিও করার খাতিরে অনেকটা কিন্তু সাহায্য করেছে। যে ভিডিও করতে গেলে অনেক সমস্যা হয়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু এটা কিন্তু আমাদের করতে হয়। তো সব মিলিয়ে কিন্তু আমার কাছে রেস্টুরেন্টের খাবার বলে, তাদের ব্যবহার বলে, সব কিছু কিন্তু অনেকটাই ভালো লেগেছে আমার কাছে। তো আজকে ছিল এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।